হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমরা যে পেজটি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 8 বনগাঁও হাই স্কুল এসএস। তো পেজ নাম্বার হলো 330। তো তাহলে আমরা পুরো কোশ্চেনটি আলোচনা করব আজকে অ্যান্সার সহ। তো যারা এখনও আগের ভিডিওগুলি দেখোনি তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে তোমাদের যেটা খুশি একবার দেখে আসতে পারো। আর যারা এখনও চ্যানেলে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে, তো আমরা সিনটির সরাসরি চলে যাব কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এই দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। দ্য ন্যারেটর অফ দিস টেক্সট ইজ, মানে এই সিনটির লেখককে, এটা নয়নতারা শ্রেগাল না মোহনদাস করমচাঁদ গান্ধী না জওহরলাল নেহরু না সুভাষচন্দ্র বোস। তো এখানে সঠিক উত্তরটি হবে এ, নয়নতারা শ্রেগালের লেখা। দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াস, মানে বাপুর সঙ্গে শেষ হাঁটাটা কীরকম ছিল? পেইনফুল, বেদনাদায়ক। ওকে। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ওয়াকিং উইথ বাপু ওয়াস, বর্ণনাকারীর মতে বাপুর সাথে হাঁটা ছিল এ ইউজুয়াল অ্যাফেয়ার। সঠিক উত্তর হবে বি। এরপরে হুইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি এ, মানে বাপু যেখানে হাঁটতেন আর কি, তো তার সঙ্গে আর কি কী ব্যবহার করতেন? স্টাফ, একটা লাঠি আর কি। সঠিক উত্তরটি হবে এ। এরপরে দেখো পাশের দাগের অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ওয়াকিং রিকোয়ার্ড, তো বর্ণনাকারীর মতে হাঁটার প্রয়োজন ওয়ান্স ওন বডি অ্যান্ড এনার্জি। তো সঠিক উত্তরটি হবে সি, নিজের শরীর এবং শক্তির সাহায্যে। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো বির 1 নম্বর, বাপু ওয়াজ বেইং কেড, বাপু বহন করেছিল স্টাফ ইন হ্যান্ড। থাউজেন্ডস অফ পিপল ওয়ার ইগার টু, মানে হাজার হাজার লোক বাপুর কি টাচ করার চেষ্টা করেছিল? ট্রাইং টু টাচ বাপু ফিট। ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি ওয়াজ বোথ, তো উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ। তো এরপরে আমরা আলোচনা করব সি দাগের ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে স্টেটমেন্ট আছে, রিজন আছে। স্টেটমেন্ট বিবৃতি আর হলো কারণ। তো এখানে দ্য ক্রাউড ওয়াজ থিক, তো ভিড় ছিল খুবই ঘন আর কি। তো ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। ওয়াকিং ইজ মেকিং স্লো প্রোগ্রেস, তো হাঁটা ধীরে ধীরে অগ্রগতি করছে। তো ইট ইজ টু থিঙ্ক উইথ clarity and closely look at all that is around you, from small insects to the horizons in the distance. তো এরপরে দেখো, এরপরে 2 দাগের একটি এখানে পোয়েম দেওয়া আছে, তো আমরা পোয়েমটিরও সরাসরি চলে যাব কোশ্চেন অ্যান্সারে। সি ফেভার পোয়েমটি থেকে নেওয়া হয়েছে কয়েকটা লাইন এখানে। তো এখানে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো সঠিক উত্তর নির্বাচন করো। দ্য কল অফ দ্য রানিং টাইড, চলমান জোয়ারের ডাক ক্যান বি ইজিলি ডিনাইড, সহজেই অস্বীকার করা যায় না, না ক্যান নট বি ডিনাইড, অস্বীকার করা যাবে না,
না ইজ নট অ্যাট অল অ্যাট্রাকটিভ মানে মোটেও আকর্ষণীয় নয়, না ইজ মোস্ট ডিসকোর্জিং সবচেয়ে নিরুৎসাহিত। তো এখানে সঠিক উত্তরটি হবে বি, ক্যান নট বি ডিনাইড, অস্বীকার করা যাবে না। এরপরে আমরা আসলাম নেক্সট পেজে, 2 দাগের, দ্য পয়েট উড লাইক টু হেয়ার দ্য ক্রাই অফ দ্য, কবির কান্না শুনতে চায় সেটা নাইটিঙ্গেল না স্কাইলার্ক না কুকু না সিগাল। তো এখানে সঠিক উত্তরটি হবে সিগাল। এরপরে দ্য পয়েট লাইক টু লিড এ জিপসি লাইফস বিকজ ইট ইজ, কবি জিপসি জীবন যাপন করতে পছন্দ করেন তার কারণটা কি? এ কেয়ার ফ্রি লাইফ ফুল অফ অ্যাডভেঞ্চার। তো সঠিক উত্তরটি হবে এ। তো এরপরে দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক এ হুইটেড, সমুদ্রের উপর বাতাস একটি ঝাঁকুনি যুক্ত। এখানে কি শ্রোড হবে না অ্যারোড হবে না স্পিয়ার হবে না নাইফ হবে? তো এখানে সঠিক উত্তরটি হবে নাইফ। এরপরে আমরা আলোচনা করব বি দাগের ট্রু ফলস। তো আমরা ট্রু ফলসের সাথে আমরা সাবজেক্ট স্টেটমেন্টও লিখব। তো ফার্স্ট কোশ্চেনটি হলো দ্য পয়েট ইজ নট গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম। তো এখানে বলা হচ্ছে যে কবি প্রথমবার সমুদ্রে যাচ্ছেন না। তো এটা অবশ্যই সঠিক, কারণ কবিকে বারবার মানে আবার যেহেতু বলছে কবিতার মধ্যে আবার যেতে হবে, তার মানে তিনি আগেও গিয়েছিলেন। তো এটা অবশ্যই সঠিক হবে, টি বসাবো। তো আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেইন ফর দ্য কল অফ দ্য রানিং। দ্য পয়েট ডাজ নট ওয়ান্ট টু স্লিপ হোয়েন দ্য জার্নি ইজ ওভার, মানে যাত্রা শেষ হলে কবি ঘুমোতে চান না। তো এটা অবশ্যই ভুল হবে, কারণ যাত্রা শেষ হলে তিনি গভীর নিদ্রায় যেতে চান। তো আমরা এখান থেকে শুরু করতে পারি, এই যে হোয়েন দ্য জার্নি ইজ ওভার, তারপরে অ্যান্ড কুইট স্লিপ অ্যান্ড এ সুইপ ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার। ওকে, তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব আনসিন। তো আনসিন আমি তোমাদের পিডিএফ সহ ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে আনসিনটি বাংলা মানে সহ ডাউনলোড করে নিতে পারো। তো আমরা এখন আনসিনটি একটু বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলো। ওকে, এ দাগের টিক দ্য রাইট অ্যান্সার। তো সঠিক উত্তর নির্বাচন করো। এখানে ইন 2019 দ্য নাম্বার অফ মোস্ট পলিউটেড সিটিজ ইন ইন্ডিয়া ওয়াজ। তো 2019 সালে ভারতের সবচেয়ে দূষিত শহরের সংখ্যা ছিল কয়টি? 30, 20, 21 না 31? তো এখানে সঠিক উত্তরটি হবে সি, 21টি। দ্য এয়ার
প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট ওয়াজ পাসেস ইন, মানে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন পাস হয়, সেটা হবে 1981 সালে। সঠিক উত্তর হবে ডি। এরপরে 3 দাগের আইকিউ এয়ার ইজ অ্যান এয়ার পিউরিফায়ার কোম্পানি অফ। তো আইকিউ এয়ার হলো একটি এয়ার পিউরিফায়ার কোম্পানি, সেটা কোন দেশের? ইতালি, বাংলাদেশ, সুইজারল্যান্ড না নেপাল? তো সঠিক উত্তরটি হবে সি, সুইজারল্যান্ডের। 4 দাগের দ্য সিটি রিফার টু অ্যাজ ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল ইজ, আর্থিক রাজধানী হিসাবে উল্লেখ করা শহর হলো এখানে মুম্বাই। এরপরে 5 দাগের দেখো দ্য গুড লেভেল অফ AQIR, মানে ভালো মাত্রা, AQI এর ভালো মাত্রাটি হলো এখানে বি হবে, 0 থেকে 50। ওকে। এরপরে 6 দাগের দেখো দ্য ফুল ফর্ম অফ KMAS ইজ। তো এর ফুল ফর্মটা হবে কলকাতা মেট্রোপলিটন এরিয়াস। তো এরপরে দেখো বি দাগের, তো বি দাগের ট্রু ফলস লিখবো আমরা, টিএফ বসাবো, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্টগুলি অবশ্যই লিখবো। তো এখানে বলা আছে ইন 2019 দেয়ার ওয়ার 30 মোস্ট পলিউটেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। 2019 সালে বিশ্বের 30টি সবচেয়ে দূষিত শহর ছিল। তো এটা অবশ্যই সঠিক হবে, অফ দ্য 30 মোস্ট পলিউটেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। তো তার মধ্যে 21 ওয়ার ইন ইন্ডিয়া ইন 2019, তার মধ্যে 21টি শহরেই আমাদের ভারতবর্ষে অবস্থিত। নাম্বার 2, নিউ ইয়র্ক সিটি ওয়াজ ডিক্লারেড দ্য ক্লিনেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। এখানে বলা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিকে বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এটা অবশ্যই ভুল হবে, এফ। তো মেক্সিকো সিটি ওয়াজ ডিক্লারেড দ্য ক্লিনেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। ওকে। এরপরে নাম্বার 3, দ্য IQAR ফলোস US মেথোলজি। তো IQAR মার্কিন পদ্ধতি অনুসরণ করে, তো এটা অবশ্যই সঠিকটি হবে। তো দ্য AQI মেশিওর ডাটা ফ্রমস লগ কান্ট্রিজ অ্যান্ড রিডিংস। তো এখানে ডট ডট দেওয়া আছে, তো বাকি লেখাটা আমরা কি করব, আনচিন থেকে তুলব আর কি। ওকে। তো এরপরে সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট ইনফরমেশন ওয়াজ ফার্নিশড বাই দ্য স্টাডি বেসেস অন 2016 ডাটা। 2016 ডাটার উপর ভিত্তি করে অধ্যয়ন করা, মানে অধ্যয়ন দ্বারা কোন তথ্য এখানে দেওয়া হয়েছিল আর কি 2016 ডাটা অনুযায়ী। তো আমরা লিখতে পারি অ্যাজ পার অ্যাজ স্টাডি বেসিস অন 2016 ডাটা অ্যাট লিস্ট 140 million people in India breathed air that was 10 times over the WHO safe limit। তো তারপরে এখানে ডট ডট দেওয়া আছে। তো আমি তোমাদের একসঙ্গে এই বাকি যে উত্তরগুলি আছে, তো আমি তোমাদের একসঙ্গে আনসারের মধ্যে দেখে দেব, তো তোমরা সেখান থেকে একবার চেক করে নেবে। ওকে। তো এরপরে নাম্বার 2 দেখো, স্টেট দ্য AQI levels that Delhi, Mumbai and Kolkata had a day after Deepavali this year।
এই বছর দীপাবলির একদিন পরে দিল্লি, মুম্বাই, কলকাতার AQI স্তরগুলি বর্ণনা করতে বলছে এখানে। তো ফাইন্যান্সিয়াল ক্যাপিটালস মুম্বাই কেম ইন সিক্সথ উইথ অ্যান AQI অফ 157, হুইল কলকাতা ইন দ্য ইস্ট ওয়াজ সেভেন্থ উইথ অ্যান্ড AQI অফ 154। এরপরে 3 দাগের হাউ ডু ডিফারেন্ট AQI লেভেলস অ্যাফেক্ট পিপল। তো বিভিন্ন AQI স্তর কিভাবে মানুষকে প্রভাবিত করে আর কি। তো লিখতে পারি আমরা অ্যান্ড AQI লেভেলস অফ 400 থেকে 500 অ্যাফেক্ট হেলথি পিপল অ্যান্ড ইজ ডেঞ্জারিয়াস টু দোজ উইথ এক্সাইটিং ডিজিজ, হুইল এ লেভেল অফ 150 থেকে 200 ব্রিংস। তারপরে এখানে ডট ডট দেওয়া আছে। তো আমি তোমাদের এই উত্তরগুলি অবশ্যই দেখে দেবো আনসারের মধ্যে। তো তোমরা সেখানে একবার চেক করে নেবে, বাকি একটু জায়গার অভাবে এখানে হয়নি। এরপরে আলোচনা করব 4 দাগের হোয়াট ইজ দ্য রিজন ফর কলকাতা বেইংস এক্সট্রিমলি পলিউটেড থ্রু আউট দ্য ইয়ার। সারা বছর কলকাতা অত্যন্ত দূষিত হওয়ার কারণটা কি? তো দ্য রিজনস বিহাইন্ড দিস ইজ দ্য rampant use of kerosene mixed diesel by auto rickshaw driver. ওকে, কলকাতা শহরে যে অটো রিক্সাগুলি চলে সেগুলিতে কেরোসিন এবং ডিজেল মিক্সচার করার ফলে দূষিত ধোঁয়া বার হয় আর কি। তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো 4 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো ব্র্যাকেটের মধ্যে সঠিক উত্তরগুলি নির্বাচন করতে হবে এখানে। তো স্টোরিজ অ্যাবাউট এন্টিয়েন্ট শো দ্যাট হি। তো এখানে ড্যাড হির পর এখানে হ্যাজ আছে, হ্যাড আছে, হ্যাজ বিন আছে। তো এখানে কি হবে? হির পর কি বসাবো আমরা? হ্যাড। এ গ্রেট সেন্স অফ হামার। ওয়ান সাচ স্টোরি। তো ওয়ান সাচ স্টোরির পর টেল আছে, টেলস, টোল্ডস। তো এখানে ওয়ান সাচ স্টোরি টোল্ড বসাবো আমরা এখানে। টোল্ড। ইউজ তো না আস দ্যাট অ্যাজ এ ইয়ং ম্যান উইথ এ গ্রোয়িং রেপুটেশন হি। তো রিসিভস আছে, রিসিপ্ট আছে, ওয়াজ রিসিপ্ট। তো এখানে রিসিপ্ট হবে। মেনি ইনভাইটেশনস টু গো টু ইউনিভার্সিটিস টু এক্সপ্লেন হিজ থিওরিজ। তো প্রথমে আমরা হ্যাড বসালাম, তারপরে টোল, তারপরে রিসিপ্ট বসালাম। এরপরে আমরা আলোচনা করব 5 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো এখানে দোজ হু passed out from the Nalanda University carried the torch of learning and wisdom to বসাবো এখানে to all part of the world. ওকে, তো এরপরে আমরা আলোচনা করব ডু এস ডাইরেক্টেড। তো হোয়াট ইজ এক্সপেক্টেড, তো এটাকে আমরা চেঞ্জ দ্য ভয়েস করব। তো হোয়াট ইজ বিং টু এক্সপেক্টেড। হি সেটস কংগ্রাচুলেশনস কিপ ইট আপ। তো এখানে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন তৈরি করব। তো হি উইশড মি কংগ্রাচুলেশনস অ্যান্ড অ্যাডভাইস টু কিপ ইট আপ। ইন স্পিড অফ হিজ ফেইলর হি ট্রাইড এগেইনস। তো এটাকে আমরা যদি টার্ন ইন্টু দ্য কমপ্লেক্স সেন্টেন্স যদি তৈরি করি, তো আমরা এটা লিখতে পারি দো হি হ্যাড ফেইল্ড কমা হি ট্রাইড এগেইনস। তো এরপরে দেখো 6 দাগের। তো এখানে গ্রুপ ভাব বা ফেজাল ভাব দেওয়া আছে। তো নেক্সট পেজে লিস্ট দেওয়া আছে। তো ইট ইজ টাইম উই রেসিস্টেড কারাপশন। তো এখন আমাদের দুর্নীতি প্রতিরোধ করার সময় আর কি, রেসিস্টেড করার সময়। তো এখানে হবে কি স্ট্যান্ড এগেইনস্ট। তো এরপরে শি হ্যাজ পোস্টপনেড দ্য মিটিং। তো
তো তিনি সবাই স্থগিত করেছেন, পোস্টপোনেন্ট মানে স্থগিত করা। তো পুট অফ হবে, তাহলে এখানে লিস্ট অনুযায়ী আমরা বসাবো পুট অফ। হি ডাজ নট নো হাউ টু কম্পেনসেট দিস লস। তিনি জানেন না কিভাবে এই ক্ষতিপূরণ করা যায় আর কি, কম্পেনসেটস করা যায়। তো এখানে মেক আপ আমরা লিখব। ওকে, মেক আপ বা মেক ফর। তো এরপরে দেখো 6 দাগের। তো 6 দাগের এখানে সমর্থক ওয়ার্ড লিখবো আমরা আনচিন থেকে খুঁজে খুঁজে। তো 3 দাগের যে আনচিনটি আছে, তো আনচিন থেকে আমরা খুঁজে খুঁজে সমর্থক ওয়ার্ডগুলি লিখবো। তো দ্য প্রসেস অফ মেকিং এয়ার ওয়াটার সয়েল ইটিসি ডার্টি, মানে বাতাস জল মাটি ইত্যাদি নোংরা করার প্রক্রিয়াকে আমরা কি বলবো, পলিউশন। লিস্ট ক্যাটাগরি লিখতে পারি এ লার্জ অর ক্যাপিটাল সিটি, তো এখানে মেট্রোপলিটিস লিখবো। তো তারপরে আনকন্ট্রোলেড অনিয়ন্ত্রিত, তাহলে এখানে ডিসকমফোর্ট আমরা লিখব। ওকে, তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত আলোচনা থাকলো। তো আমরা নেক্সট ক্লাসে মডেল কোশ্চেন পেপার 9 আলোচনা করব। তো যারা আনসিটির পিডিএফ চাও, তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। আর যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে। হ্যাপি নেক্সট ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।